নমস্কার বন্ধুরা, শম্পার পাঁচফোড়নের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরা মায়েরা বেশিরভাগ সময়ই বাচ্চাদের টিফিন দিতে ভীষণ ঝামেলায় পড়ে যাই। এই টিফিনের কথা মাথায় রেখে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি হেলদি ও টেস্টি রেসিপি। আমি এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে, একটা ছোট টমেটো কুচি, কিছুটা ধনেপাতা কুচি, কিছুটা কারি পাতা, কয়েকটা কাজু, কয়েকটা কিশমিশ, দুটো কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদার টুকরো, দেব 2 কাপ সুজি, দিলাম 1 কাপ দই। যে পাত্রের মধ্যে দই রেখেছিলাম সেই পাত্রের সামান্য একটু জলও এর মধ্যে আমি মিশিয়ে দিলাম। খুব ভালো করে সুজি আর দইটাকে একটু মিশিয়ে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে। ঢাকাটা আমি খুলে এবার একটু এটা নাড়াচাড়া করে নেব। দেখুন, সুজি এবং দইয়ের মিশ্রণটা কিন্তু অনেকটাই টাইট হয়ে গেছে। এর মধ্যে আর সামান্য একটুখানি জলের ব্যবহার করব। ভালো করে মিশিয়ে নেব। একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিলাম গ্রেট করা আদা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আর যে কিশমিশগুলো রেখেছিলাম সেই কিশমিশগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেব স্বাদ মতন লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। খুব ভালো করে এবার আমি মিশিয়ে নেব। গ্যাসে একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি একটু ঘি। বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু ঘিটা খুব একটা ক্ষতি করে না, তাই ঘি বা বাটার আপনারা যেটা খুশি ব্যবহার করতে পারেন, তবে এখানে তেলের ব্যবহারটা না করাই ভালো। যে কাজুগুলো আমি রেখেছিলাম সেই কাজুগুলোকে আমি খুলে নিয়েছি। এবার সেই কাজুগুলো সামান্য একটুখানি ভেজে নেব, হালকা করে একটু লাল লাল ভেজে নেব। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফলো, লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমি কোনো নতুন রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। কাজুটা ভেজে নিয়েছি, এবার কাজুটা নামিয়ে নিচ্ছি। প্যানের মধ্যে বাকি যে ঘিটা ছিল তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি সর্ষে, দিয়ে দেব সামান্য একটু হিং, আর দিলাম কারি পাতা। এবারে এই ফোড়নটা আমি এই সুজির মিক্সের মধ্যে দিয়ে দেব। দিয়ে দেব 1/2 চামচ মতন বেকিং সোডা। খুব ভালো করে এবার আমি সব কিছু একসাথে মিশিয়ে নেব। আমি এখানে 6খানা কাগজের কফি মাগ নিয়েছি। সেই মাগগুলো সামান্য একটুখানি গ্রিস করে দেব ঘি দিয়ে, খুব অল্প করে এইভাবে একটু একটু করে সবগুলোতে লাগিয়ে নেব। আর নিয়েছি কয়েকটা চিজের কিউব, মানে একটা চিজের কিউবকে আমি এইভাবে ছোট্ট করে টুকরো করে নিয়েছি। সবকটা মগে কিন্তু আমি ভালো করে গ্রিস করে নিয়েছি ঘি। এবারে অল্প একটু করে ব্যাটার আমি দিয়ে দেব।
সবকটাতেই অল্প একটু করে ব্যাটার দিয়ে নিয়েছি। এবার এই চিজের টুকরোগুলো আমি একটা করে মধ্যে দিয়ে দিচ্ছি। এটা দেখতে এতটাই সুন্দর হয়, 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি বাচ্চারা টিফিন শেষ করেই আসবে। আবারও এর ওপরে আরেকটু করে এই ব্যাটারটা দিয়ে দেব। পুরোপুরি কিন্তু ভর্তি করে ব্যাটার আমি দেব না, ঠিক এই রকমভাবে দিয়ে দেব। সব কটাতেই কিন্তু ব্যাটার দিয়ে দিয়েছি। এবার একটু করে এইভাবে আমি একটু এটা সেট করে নেব। যে কাজুগুলো আমি সুন্দর লাল করে ভেজে রেখেছিলাম, এবার এইভাবে সুন্দর করে একটু সাজিয়ে দেব। দেখুন সব কটাতেই কিন্তু আমি খুব সুন্দরভাবে এরকম সাজিয়ে নিয়েছি। একটা কড়াইয়ের মধ্যে আমি আগে থেকেই জল গরম বসিয়ে একটা স্ট্যান্ড দিয়েছি। এবারে একটা ছোট্ট লেবুর টুকরো এর মধ্যে দিয়ে দিলাম, যাতে জল গরমের কোনো রকম দাগ কড়াইয়ের মধ্যে না হয়। এরকম একটা ফুটো ফুটো বা জালি জালি প্লেট আমি বসিয়ে দিলাম। এবারে এইগুলোকে একে একে খুব ভালো করে এর মধ্যে বসিয়ে দিতে হবে। ঢেকে দেব প্রায় 10 থেকে 12 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামেই করে রাখবো। ফিরে এলাম 10 মিনিট পর। একটা টুথপিকের সাহায্যে দেখে নেব যে এটা ঠিক মতন তৈরি হয়েছে কিনা। আর প্রায় 1 মিনিট মতন হবে। আর একটু ঢাকা দিয়ে রেখে দিলাম 1 মিনিটের জন্য। 1 মিনিট হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে এগুলো আমি একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কত সুন্দরভাবে উঠে আসবে। এই দেখুন কত সুন্দর হয়েছে না দেখতে। সামান্য একটু কেটেও দেখাচ্ছি কতটা নরম হয়েছে। দেখুন এবার শুধু পরিবেশন করার পালা। একটি হেলদি ও টেস্টি বাচ্চাদের একটি স্কুল টিফিন আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।